নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে শুরুতেই কাকে দেখালাম, নারায়ণ। তো বন্ধুরা, আজকে আমার মনটা বিশেষ ভালো নেই। তার কারণ হচ্ছে আমার মায়ের হাত ভেঙে গেছে আর মা এখন মাসির বাড়িতে রয়েছে। যেহেতু মায়ের একটু ছুচি বাউনি রোগ, সেই কারণে মাসি নিয়ে গেছে। মাসির মেয়ে আছে আমাদের বুনু, কৃষ্ণ বুনু, আর মাসি দুজনেই মাকেও ভীষণ ভালোবাসে আর মার যত্নাদিটা ওখানে ঠিকঠাক হবে বলে মাসি বাড়িতেই মা রয়েছে। হাতে প্লাস্টার হয়েছে, জানি না কবে খুলবে কি হবে। তো এখানে ভেবলু সোনাকে চান করে দিয়েছি বন্ধুরা। এখন বেলা বাজে 1টা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে বললাম তো মনটা বিশেষ ভালো নেই, কালকে রাতের থেকে মার জন্য খুব মন খারাপ করছিল। সেই কারণে আজকে তো কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো হবে না, বলুন। সংসারে কাজকর্ম তো আছে, সো রান্না বান্না সমস্ত কিছু সেরে নিয়েছি। আর এখানে মিঠাই সোনাকে চান করে দিয়েছি আর আমার ভেবলি সোনাও চান করে নিয়েছে। ভেবলি সোনার শরীরটা ভালো না, সকালবেলা দুবার বমিও করেছে বন্ধুরা। আর এখানে অনেকগুলো জামা প্যান্টও কেচেছি, মানে জামা প্যান্ট কাচিনি, ওই বেড কভার, ড্রেসিং টেবিলের কভার, বালিশের কভার, এই সমস্ত সব কেচেছি। অনেকগুলো কাচাকুচি করেছি, দেখুন অনেক কাচাকুচি করেছি। 3টে দড়িতে ভর্তি মেলে দিয়েছি। আমার জায়গা অনেক কম বন্ধুরা, সেই জন্য আমি একদিনে চাইলেও প্রচুর কাচতে পারি না। দেখুন গাছে এখনও কত ফুল রয়েছে বন্ধুরা। তো আমার কাজবাজ সমস্তটাই শেষ। আজকে সকালবেলায় একটা ছোটোবেলার ঘটনা মনে পড়েছে বন্ধুরা। সেটা হচ্ছে আমাদের বাড়িতে, মানে বাংলাদেশে যখন আমরা ছিলাম, তো আমি তখন বেশ ছোট, ঠাম্মির সাথে ঘুমাতাম। ঠাম্মির সাথে ঘুমাতে ঘুমাতে তো সকালবেলা হলেই অক্কা বলে একটা পাখি আছে, আপনারা হয়তো অনেকেই জানেন অক্কা পাখি। আমার বাংলাদেশের যারা বন্ধুরা আছেন তারা তো অবশ্যই জানেন যে অক্কা পাখি কাকে বলে। অক্কা অক্কা করে ডাকতো। ঠাম্মিকে আমি জিজ্ঞেস করতাম যে ঠাম্মি এগুলো এরকম করে ডাকে কেন? ঠাম্মি বলতো যে এগুলো বিদেশের খবর নিয়ে আসে, ওই কারণে এরকম করে ডাকে। তো সেসব কথাই আপনাদের দাদাভাইয়ের সাথে শেয়ার করছিলাম সকালবেলায় বসে বসে। বলছিলাম যে এরকম ছোটোবেলার কথা, হক্কা পাখি দেখেছো? ও কোনো দিন দেখেনি, যেহেতু ওর জন্ম সবই এখানে ইন্ডিয়াতে, আমার জন্ম বাংলাদেশে, সেই জন্য আমি জানি। এই যে আমার ভেবলিশন এখন চুলকি করছে বসে বসে, দেখুন গলার কাছে মনে চুল করছে, দেখিস না? ওইখানে কি একটা থার্মোকাল ইসে করেছে আপনাদের দাদাভাই, সেখানে গিয়ে গড়াগড়ি করেছে। এই যে আমার পুচকে সোনারা সব বসে আছে। তো এখন বেড কভার সব কেচে নিয়েছি, এগুলো দেবো। এই দেখুন সোফার কভারও কেচে দিয়েছি, সোফাও ইসে করা। এইখানটা আবার আপনাদের দাদাভাই ঠিক করলো, এই থার্মোকল মানে শোলা দিয়ে অ্যাকোরিয়ামটা ঠিকঠাক করে বসাচ্ছে। অ্যাকোরিয়াম বসাতে গিয়ে সাজাতে সাজাতে 3-4 দিন লেগে যাচ্ছে বন্ধুরা, এই ব্যাপার। আর এখানে রান্নাবান্নাও আমি মোটামুটি মোটামুটি কি পুরোই কমপ্লিট করে, চান টান সবই হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন এখানে কী করেছি, কাঁকরোল ভাজা অল্প একটু রয়েছে, কেউ খায় না, আমি শুধু খাই কাঁকরোল ভাজা, সেই জন্য ভাত। এখানে করেছি মাছের ঝোল আর এখানে করেছি ভেন্ডির ঝাল। এই হচ্ছে আজকে দুপুরের মেনু বন্ধুরা। আমার ভেবলিশোনা কী খাবে আমি জানি না, মাছের ঝোল দিয়ে ভাত খেলে ভালো, না খেলে ওরকমই বসে থাকবে ব্যাস। তো আবার কথা বলছি একটু পরে, দেখে একটা গল্প বলবো, মজার, হাসির কি ভয়ের, যা বলবো তখন বলবো। বেলা তো সেই কথাবার্তা বললাম, খাওয়া দাওয়া করেছি, তারপরে তখন ভাবছিলাম যে গল্পটা করব, তো সময় হয়ে ওঠেনি। আর খাওয়া দাওয়া করে এত শরীরটা খারাপ লাগছিল, ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে উঠে একটু দেখছি শরীরটা ভালো লাগছে, তো আমি ঘর ঝাড়তে নিয়েছি। আপনারা ভাববেন দিদিভাই কি অসময় ঘর ঝাড়তে নিয়েছে। আজকে বুধবার, আমার ঘরটা ডাইনিং রান্নাঘর ঝেড়ে নিলাম, আর মাঠটা সামনে, মার ছেলে যেই ঘরটা ঘুমায়, কালকে বৃহস্পতিবার শুক্রবার দিন ঝেড়ে দেবো। এরকমই আমি যখন যেটা মনে হয় তখনই সেটা করি বন্ধুরা। যাই হোক, আপনাদের সাথে যে আজকে ঘটনাটা শেয়ার করব, তো মূল গল্পে চলে আসলাম। ঘটনাটা হচ্ছে বাংলাদেশের ডাকাত আসা, মানে চিঠি দিয়ে ডাকাত আসতো তখনকার দিনে, মানে চিঠি দিয়ে ডাকাত আসতো বন্ধুরা। সেটা হচ্ছে যাদের একটু মানে আর্থিক অবস্থা ভালো ছিল, যাদের মানে জমিদার টাইপের আর কি, ব্যবসা বড় এরকম যাদের বাড়িতে ছিল, তাদের বাড়িতে চিঠি দিয়ে ডাকাত আসতো। তো আমাদের বাড়িতেও আসতো বন্ধুরা, যথারীতি ভগবানের দয়ায়, আপনাদের সকলের আশীর্বাদে আর্থিক অবস্থা ভালোই ছিল, চিঠি দিয়ে ডাকাত আসতো আমাদের বাড়িতেও। তো আমি সেটা কোনোদিন দেখিনি, বা আমার মানে হয়তো ডাকাত আসতো এই জন্য আমাকে সরিয়ে দেওয়া হতো। কিন্তু আমার যে বড় জেঠিমার বাপের বাড়িতে আমি গিয়ে এটা প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি যে চিঠি দিয়ে ডাকাত এসে কি হয়। তো আমরা একবার শীতকালে বেড়াতে গেছি, বড় জেঠিমার ছেলেপুলে ছিল না, যখনই বাপের বাড়িতে যেত আমি ভীষণ ধরতাম, ভীষণ ভালোবাসতো জেঠিমা আমাকে। তো ওই জন্য গেছি, যাওয়ার পরে পিঠে বানিয়েছি সেদিনকার বন্ধুরা। তো যেদিন ডাকাত আসার কথা হয় চিঠিতে লেখা থাকে, তো সেদিন আসে না, তার 3-4 দিনের মধ্যে আসতে পারে, 10-12 দিনের মধ্যে আসতে পারে, এরকমই হয়। তো বন্ধুরা পিঠে বানিয়েছে, রাত বাজে প্রায় 12:30। আর শীতকালেই কিন্তু আসতো ডাকাত, কোনোদিন বর্ষাকালে কিন্তু ডাকাত আসতো না বাংলাদেশে। কেন বলুন তো?
তো বর্ষাকালে যেহেতু চারিদিকে জল থাকে, সেই সময় ডাকাত আসলে পালিয়ে যেতে পারে না, সেই কারণে বর্ষাকালে কখনোই ডাকাত আসতো না। তো শীতকালে যথারীতি ডাকাত পড়েছে, তখন সবাই খেতে বসেছে, মানে 11:30 এরকম সময় পিঠে পিঠে করা শেষ হয়েছে, সব ছেলেরা খেতে বসেছে, তখনই ডাকাত এসেছে। তো বন্ধুরা সেই সময়টা আমি এরকম, মানে আমি খুব ছোট তখন, আমার আচ্ছা যতটুকু মনে আছে ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আমি জেঠুর পাশে বসা, জেঠু জামাই মানুষ যথারীতি প্রচুর যত্ন করে খেতে দিয়েছে, আর অনেক রকম পিঠে পিঠে বানিয়েছে। জেঠিমার 3 দাদা ছিল, 3 বৌদি, তাদের ছেলেপুলেরা, ভীষণ মজা হচ্ছিল। তার মধ্যেই ডাকাত পড়েছে, এই ডাকাত পড়েছে করে হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল বন্ধুরা আমি নিজেই বুঝতে পারিনি। না আমি তো ভেবে চাকা বাচ্চা মানুষ যা হয়, আমি জেঠুর দিকে তাকিয়ে না হাঁকো তাকিয়ে রয়েছে। জেঠু সঙ্গে সঙ্গে আমাকে কোলে নিয়ে বন্ধুরা পাশেই, জেঠু শ্বশুরবাড়ির পাশে বিশাল বড় একদম নদীর সাথে, মানে পায়রা নদী, যেটা আপনারা পদ্মা নদী বলেছিলেন, সেই নদীর সাথে খাল ছিল, বড় খাল, আর সুলিশ বলে যেটাকে, ব্রিজ আর কি, সেই সুলিশ ছিল ওখানে। ওই সুলিশের পাশে ওদের বাড়ি, ওইখানে একটা বেঁকানো একটা গাছ ছিল বন্ধুরা, সেই গাছে নিয়ে আমাকে কোলে নিয়ে মানে মুখ চেপে দাঁড়িয়ে রয়েছে। তারপরে যা হোক বন্ধুরা, প্রায় 15-20 মিনিট এরকম চলেছে হয়তো, মানে আমি ঠিক বলতে পারবো না টাইমটা, কারণ আমি অনেকটা ছোট ছিলাম যেহেতু। তো আমাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে, নিচে জলের স্রোত বয়ে যাচ্ছে, ওই জলে যদি পড়ি সোজা নদীতে, তো সেই ওইখানে অন্ধকারে আমাকে জড়িয়ে ধরে, আর ঠিক কনকনে ঠান্ডা, ওখানে গাছের ডাল ধরে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে, এক হাত দিয়ে গাছের ডাল ধরে, এক হাত দিয়ে আম। তো বন্ধুরা সেই দেখেছিলাম আমি ডাকাত পড়া কাকে বলে। আর আমার বড় জেঠিমার বড় বৌদির নাকে সোনার নখ ছিল, সেই নখ ধরে টান দিয়ে নিয়ে চলে গেছে, রক্তটা নাকে, মানে কি বলবো আপনাদের, নাকটা কেটে গেলে কিরকম অবস্থা হয় বলুন তো, ফর্সা মানুষ নাকের নখটাই কেটে গেছে, টান দিয়ে নিয়ে চলে গেছে। যা সোনা গয়না ছিল আর ওদের জন্য টাকা পয়সা আলাদা করে রাখা ছিল, সেগুলো তো নিয়েছে, যেহেতু ওরা ব্যবসায়ী ছিল বড় জেঠিমার বাবা, সেগুলো তো নিয়েছে, একদম তস নস খাবার দাবার চারিদিকে তস নস করে ফেলে তুলে রেখে চলে গেছে। কিন্তু কোনো কারো সম্মানহানি নয়, এইগুলো কিছুই হয়নি বন্ধুরা, সব মানে শুধু ওরা টাকা পয়সা সোনা দানা এগুলো নিয়ে চলে গেছে। মানে শুধু চিৎকারের আওয়াজ, কারো গলা থেকে টান মেরে চেন নিয়ে নিচ্ছে, কারোর নাকের থেকে নখ টেনে নিচ্ছে, এইসব চিৎকারের আওয়াজ, এগুলোতে একদম সব নিস্তব্ধ হয়ে গেল, ব্যাস সব শেষ। তারপরে আবার যে যা সব ঘরে দিয়ে আর কি খাওয়া দাওয়া হয় এরকম ভাবে সব শুয়ে পড়েছি। আমি জেঠিমা সারা রাত কেউ ঘুমায়নি, মানে ওরা কেউই ঘুমাচ্ছে না, ব্যাটা ছেলেরা ঘুমাচ্ছে, সকাল হতে এই নিয়েই আলোচনা বন্ধুরা। তো এই হচ্ছে ডাকাত, মানে চিঠি দিয়ে ডাকাত আসার গল্প আপনাদের সাথে মানে শেয়ার করলাম, সেটা আমার নিজের চোখে দেখা বন্ধুরা। অনেকটা ছোট ছিলাম, আপনাদের সাথে এই ঘটনাটা আজকে শেয়ার করলাম। তো আপনারাও এরকম কোনো ঘটনা মুখোমুখি জীবনে কোনোদিন হয়েছেন কিনা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আর ফল কেমন লাগছে এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা পাশে টিপে দেবেন, ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তো আজকের মতন ভিডিও এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দিদিভাইয়ের পাশে থাকবেন। শুভরাত্রি, টাটা।